থাকে। এই কাঠ কাটা আর ভালো লাগছে না। ইস, যদি আমি কোনো গুপ্তধন পেতাম তাহলে সারা জীবন বসে বসে আরামে থাকতাম। কিছুক্ষণ কাঠ কাটার পর যজ্ঞ আবারও বলতে থাকে, অনেক তো কাঠ কাটলাম, এবার একটু বিশ্রাম নেই, তারপর না হয় কাঠগুলো নিয়ে বাজারে যাব। যজ্ঞ একটা বড় গাছের নিচে বসে বিশ্রাম নিতে থাকে। বিশ্রাম নেওয়া শেষ করে যজ্ঞ কাঠগুলো নিয়ে উঠতে থাকে। কিছু দূর যাওয়ার পর যজ্ঞ উঠতে উঠতে বলতে থাকে, ওরে বাবা রে, কাঠের বোঝাটা খুবই ভারী, নিচে নেমে আর একটু বিশ্রাম নিতে হবে। যজ্ঞ নিচে নেমে আসে আর কাঠ রেখে এদিক ওদিক তাকাতে থাকে। হঠাৎই তার চোখ যায় সামনে থাকা একটা বড় তেঁতুল বাড়ির দিকে। যজ্ঞ তেঁতুল বাড়িটা দেখে ভীষণ অবাক হয়ে যায়। আরে আরে, এটা তো বনের গভীর, এখানে তো কোনো পাখি আসে